এখন মনে রাখবেন, এটা সবচেয়ে বেশি ভুল করে আমাদের সমাজে। কুরবানি পরিবারের উপর ওয়াজিব হয় না, কুরবানি ওয়াজিব হয় ব্যক্তির উপরে। কিসের উপরে? ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়। ধরেন একজন পরিবারের কর্তা, উনি পরিবারের সব মালিক, সব দায়িত্ব আছে, কিন্তু ওনার কাছে টাকা নাই, ৮০,০০০ টাকা নাই, কুরবানি ওয়াজিব হবে? বা সেই পরিমাণ সম্পত্তি নেওয়া ওয়াজিব হবে? কিন্তু তার ফুতের বউয়ের উপর কুরবানি ওয়াজিব। কেন? ফুতের বউয়ের ১ ভরি স্বর্ণ আছে। ১ ভরি স্বর্ণের দাম কত বাজারে এখন? ২.৫ লাখ টাকা। ২ লাখ, আজকেও দেখলাম ২,৩৮,০০০ টাকা। তাহলে একজন মহিলার ১ ভরি স্বর্ণ আছে, তার সাথে ২,০০০ টাকা আছে, তার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু ওনার যে শ্বশুর, ওই গরিব বেচারার উপরে কিনা কোনো ওয়াজিব না। বুঝতেছেন কথা? কেন? ওই মহিলার কাছে সম্পত্তি আছে। এই জন্যই বললাম, কুরবানি কখনো পরিবারের উপরে কি হয় না, ওয়াজিব হয় না। কার উপরে ওয়াজিব হয়? ব্যক্তির উপরে। এই জন্য এটা খুব সেনসিটিভ মাসালা। অনেক মহিলারা আমাদের সমাজে আছে, তাকে গরিব ধরা হয়। যে লোক খাইতে পারে না, গরিব নাকি, তার কাছে ৮ আনা স্বর্ণ আছে। ৮ আনা স্বর্ণের দাম কত? ১,২০,০০০ টাকা, সাথে ৫০০ টাকা আছে। কুরবানি ওয়াজিব না? কুরবানি ওয়াজিব। মাসালা বুঝাইতে পারছি? কুরবানি পরিবারের উপর ওয়াজিব হয় না। কার উপর ওয়াজিব হয়? ব্যক্তির উপরে।